বান্দার উপরে চাপিয়ে দেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর হাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে তোমরা রোজা যদি রাখো, রোজার যদি হক যদি আদায় করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমাদের জন্য হয়ে যাবে এটি আত্মরক্ষার উপায়। এটা হলো তোমাদের জন্য আত্মরক্ষার কি উপায়। আল্লাহ যদি বান্দারে যদি ঈমানদার কয়, আপনি গোটা বছর রোজা রাখেন নাই, জীবনে রাখেন নাই রোজা, এই রমজান মাসের প্রথম থেকে রোজা রেখেছে, নামাজ কাজা করেছেন, নিয়ত করেছেন একটি নামাজ আমি কাজা করবো না, তা আল্লাহ যদি ঈমানদার বলে আপনাকে সাক্ষ্য দেয়, আমার মতো কোটি কোটি ঈমান যদি একত্রিত হয়, খতিব যদি একত্রিত, আপনাকে যে ঈমান বানাইতে পারবে না। সে মুখে বলতে পারে যে ঈমান, কিন্তু আল্লাহ আদালত আমরা কি ঈমানদার। আর যারা পাঁচক নামাজ করে, রোজা রাখে, ইসলামের সব পালন করে, তাদের অবস্থা কত সুন্দর যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এবং এর পূর্বে বলছি ঈমানদার, আপনি কেমন মনে করেন ঈমানদার? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, as-সাওমু লি, রোজা একমাত্র হলো আমার জন্য, একমাত্র রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার নিজ কুদরতি হাতে বান্দাকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজে দান করে দিব। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওমু লি, রোজা হলো একমাত্র আমার জন্য, ওয়া আনা আজিজি, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিব। এটা আল্লাহ মাসনা বাড়ছে। আল্লাহ চিন্তা করলো, বান্দার যদি কোনো অসুবিধা থেকে থাকে, কোনো যদি সমস্যা থেকে থাকে, তাহলে রোজার প্রতিদান আমি নিজে দিয়ে দেবো। এটার লোক যদি লাগে আল্লাহ লাগে, এটাও কি দিয়ে দেবো। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা রোজাগুলো ঠিক মতো রাখতে পারি না? রোজাগুলো ঠিক মতো রাখতে পারি কিনা? রোজা এমন একটি ইবাদত, আমি মসজিদে ইমামতি করি, আমরা অসংখ্য ক্ষতিবাসী, ক্ষতি করবো যদি রোজা না রাখি। আর স্ত্রীর কাছ থেকে যদি গোপনে যদি আমি যদি খানা খাই, স্ত্রী জীবনের কোন কথা ফাঁস করলো, এই কথা ফাঁস করবে না। তুমি দেখছি ইমাম সাহেব এমন আছে, চাকরিতে গেলে অসুবিধা ফাঁস করবো, কথা ঠিক আছে কিনা? এই জন্য বলছে, আনা আজিজি বিহি, রোজা হলো একমাত্র আমার জন্য। বান্দা যদি গোপনে যদি কোনো ছাদ দোয়ানে যদি খায়, গোপনে ভাবে খাইলো, কেউ দেখলো না, কিন্তু এই বান্দা একমাত্র আমি আল্লাহকে ভয় করল। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখি তারা, রোজা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা রাখে না কাফেরেরা রাখে? রোজা রাখে কে? একমাত্র মুসলমানের রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে লাগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে রোজাদার যারা, তারা ভয় করে কারে? আল্লাহকে। কোন মানুষের ভয় করে? যারা রোজাদার তারা ভয় করে কারে? আল্লাহকে ভয় করে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, তবে যেইভাবে ভয় করা উচিত তোমরা সেইভাবে আমাকে কিন্তু ভয় করো। এক নম্বরে কালেমার মাধ্যমে, দুই নম্বরে নামাজের মাধ্যমে, তিন নম্বরে তোমার ফরজগারি ইখতিয়ারি তুমি রোজা রাখার মাধ্যমে আমাকে ভয় করো। তবে বান্দা একটা জিনিস জেনে রেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তুমি যে রোজা রাখে না, ইচ্ছা করে তো রোজা ছেড়ে দিল, আদম শুমারিতে তার নাম মুসলমান থাকতে পারে, ভোটার আইডি কার্ডে তার মুসলমান থাকতে পারে, কিন্তু সে নিজেকে নিজে কখনো পার্সোনাল ভাবে আল্লাহর আদালতে তিনি কখনো মুসলমান দাবি করতে পারে না। কথা বল ঠিক আছে কিনা? সে আল্লাহর আদালতে দাওয়া করতে পারে না। আপনার রোজা রাখা একেবারেই সহজ। আজকে যে রোজা আছে আমার মনেই নাই, আজকে যে রোজা আছে আমার কি নাই, মনেই নাই। কারণ এই বছর গতকালের দিনও খুব সুন্দর আসতে পারে কি খারাপ না। বাকি যারা আপনারা কাজ করেন, কর্ম করেন, খেত খামারে একটু কষ্ট হয়, অনেক কষ্ট হয়, আলহামদুলিল্লাহ। এই কষ্টকে যদি জ্বালায়া যদি আল্লাহর মহব্বত ভিতরে সৃষ্টি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত আপনার জন্য রেখেছেন, বলেন সুবহান।